এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আমাদের মুখের জবান, আমাদের মুখের আমানত, আমাদের আমানত কিভাবে গচ্ছিত হয়। আমাদের যে আমানতগুলি আমরা বিলীন করে দেই, মুখের কোনো জবান থাকে না, আমরা যেটা ওয়াদা দিয়ে রাখতে পারি না। কিন্তু দেখেন কেমন ওয়াদা মুসলমান করে গেছে। এই মুসলমানরা এই মুনাফিককে নিয়ে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত করলেন। বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি জানেন এর কারণে অনেক মুসলমান শহীদ হয়েছে, তাকে ধরতে পারি না, আজকে ধরছি গো আমিরুল মুমিনিন, আজকে তার বিচার করেন। শরীয়তে কেসাস আসে, একজন জানের বিনিময়ে একজন জান নিতে হয়, সেটাকে বলা হয় কেসাস। সে অনেক মানুষ মারছে কিন্তু তার জান তো একটা, এজন্য কেসাস শরীয়তে আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ভালো করে শুনবেন, মুসলমানদের ওয়াদা কেমন শক্ত ছিল, মুসলমানের ওয়াদার কারণে দিন প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমাদের ওয়াদার কারণে আমাদের ভাই আমার থেকে মুখ ফিরায় না। শরীয়ত অনুযায়ী ফায়সালা দিল আমিরুল মুমিনিন, যাও তোমার কেসাস হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আমিরুল মুমিনিন বললেন, ভাই মৃত্যুর আগে বিধান আছে, কিছু খাওয়া চাইলে খাইতে পারো, কিছু খাইতে পারলে খাও, তোমার বিধান আছে। বলছে আমিরুল মুমিনিন, এক গ্লাস পানি খাবো, আমাকে এক গ্লাস পানি দেন। বলছে ঠিক আছে, এক গ্লাস পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে ওই লোক বারবার এদিকে তাকায় সেদিকে তাকায়, ডাইনে তাকায় সামনে তাকায় পিছনে তাকায়। আমিরুল মুমিনিন বললে, ভাই তোকে পানি খাওয়ার হুকুম দিলাম কিন্তু এদিক সেদিক তাকানোর হুকুম নাই, তুই কেন বারবার এদিক সেদিক তাকাস? বলছে আমিরুল মুমিনিন, আমার কারণে তো অনেক মুসলমান শহীদ হয়েছে, যারা আমাকে ধরে নিয়ে আসছে তারা বারবার আমার দিকে রাগান্বিতভাবে তাকায়, না জানি তারা তীর নিক্ষেপ করে, না জানি তারা বল্লম নিক্ষেপ করে, এই ভয়ে আমি এদিক সেদিক তাকাই। আমিরুল মুমিনিন বলছে, শোন, তুই এই পানি না খাওয়ার পর্যন্ত, এই গ্লাসের পানি না খাওয়া পর্যন্ত তোকে মৃত্যুদণ্ড দিব না। এই সাহাবীরা শোনো, তোমরা সরে যাও, কেউ তার দিকে তাকাইবে না। এই পানি খাওয়ার পরে, এই গ্লাসের পানি খাওয়ার পরে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই কথা বলতে দেরি সাথে সাথে গ্লাসটার পানি মাটিতে ফেলে দিচ্ছে ওই শয়তান মুনাফিক। সাথে সাথে কি করছেন, মাটির মধ্যে পানিটা গ্লাসটা ফেলাই দিলেন, মাটি গ্লাসের পানি খেয়ে ফেললেন। ওই ব্যক্তি হাতে তালি দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু একটু আগে বলেছেন এই গ্লাসের পানি না খাওয়া পর্যন্ত আমাকে মৃত্যুদণ্ড দিবেন না, অতএব এই পানিটা আমি ফেলে দিয়েছি, মাটি খেয়ে ফেলেছে, এই পানি আমি খেতে পারবো না, অতএব আপনার ওয়াদার ফায়সালা আপনি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে আমিরুল মুমিনিন চিন্তা করলো, ঠিক হয়েছে তার কথা, আমি বলেছি এই গ্লাসের পানি না খাওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড দিব না। আমিরুল মুমিনিন বলছে, ঠিক আছে, আমরা মুসলমান, আমরা আমিরুল মুমিনিন আল্লাহর নবীর উম্মত, যাও যাও, তোমার কারণে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে, যেহেতু আমি ওয়াদা দিয়েছি এই গ্লাসের পানি না খাওয়ার মতো তুমি শহীদ হবে না, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, অতএব যাও, তোমাকে মুক্ত করে দিলাম, তোমার উপরে কোনো কেসাস নেওয়া হবে না, তোমার উপরে কোনো কেসাস নেওয়া হবে না, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। তিনি হাসি মুখে এরকমভাবে হাতে তালি দিয়ে যাইতেছে। সাহাবায়ে কেরামের মনগুলি খারাপ, এতদিন পরে তাকে পাইলাম কিন্তু তার মৃত্যু না দিয়ে তাকে ছেড়ে দিল। হঠাৎ করে আবার এই লোকটা আবার ফিরে আসছে, এসে বলছে, আমিরুল মুমিনিন, আপনি ভালো করে শোনেন, আমি এটা যাচাই করার জন্য এই কৌশলটা অবলম্বন করলাম। অতএব আমি আগের পূর্ববর্তী নবীদের ধর্মে দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা জবানের বরখেলাপ করে না, যেহেতু আপনি জবান দিয়েছেন, এই জবানের কারণে আমাকে মৃত্যুদণ্ড থেকে আপনি ছেড়ে দিয়েছেন, অতএব আপনাদের ধর্ম সত্য, আপনাদের ধর্ম আমি যাচাই করে ফল পাইছি 100%। অতএব আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের ওয়াদা, আমাদের জবান থেকে মানুষ বেঈমান হয়, কথা ঠিক না ঠিক?